দেয়, আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আমার ছেলে একটা কিডনি পেশেন্ট ছিল, ট্রান্সপ্লান্ট পেশেন্ট। আমি তাকে একটা কিডনি দিয়ে রেখেছিলাম 10 বছর ধরে। অসুস্থ হয়েছিল, হসপিটালে নিয়ে ভর্তি করেছিলাম, কিছুদিন ট্রিটমেন্ট ঠিকই চলছিল। তারপরে যখন এই ঘটনাটা ঘটে যায়, আর্জি করে ঘটনাটা, তারপর থেকেই পরিষেবাটা বন্ধ হয়ে যায়। লাস্টে আমার ছেলের বাথরুম বন্ধ হয়ে যায়, সেটাকে চালনা করার জন্য একটা আমি ডাক্তার পর্যন্ত পেলাম না, যাতে আমার ছেলে সকালে চলে গেল, ভোরবেলা। কি বলবেন, ডাক্তারদের এই কর্মবিরতির জন্য ছেলে চলে গেল? হ্যাঁ, আমি তো তাই বলবো। আজকে আমার এই যে ছেলে চলে গেল, তার জন্য একমাত্র দায়ী ডাক্তার। আমি তো সেটাই বলবো, তারা কেন আসলো না, তারা কেন পরিষেবা দিচ্ছে না? ডাক্তাররা যদি একটু দেখতো, আমার ভাইটা আজকে থাকতো। 10 বছর যখন ওকে কিডনি দিয়ে রাখা গিয়েছিল, আরও 10টা বছরও থেকে যেত। ডাক্তারদের আমরা বলছি না যে তারা তাদের সব কিছু ছেড়ে আমাদেরকে দেখুক, কিন্তু আমি এইটা বলবো যে তারা শিফটিং করে ডিউটি করতে পারতো। দুনিয়ার ডাক্তারদের রাখা হয়েছে ভগবানের জায়গায় যে ট্রিটমেন্ট করানোর জন্য। তারা বসে বসে চা কফি খাবে তার জন্য নয়। আমি নিজের চোখে দেখেছি যে তারা ওখানে বসে বসে চা কফি খাচ্ছে, কিন্তু আমার ভাইটাকে একটু দেখতে আসেনি। ছটফট করছে, লাস্টে বললো যে আমার পাটা ফুটো করে জল বার করে দাও, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে কতটা কষ্ট পেয়ে বলেছে যে আমার পা ফুটো করে জল বার করে দাও। কোনো আকুতি শোনেনি ডাক্তাররা? কিচ্ছু শোনেনি, কোনো ডাক্তার আসেনি, কোনো ডাক্তার আসেনি। কিন্তু একটা ডাক্তারি প্রফেশন, একটা নোবেল প্রফেশন, সেইখানে তারা পরিষেবা বন্ধ করে তারা এই জিনিসটাকে ঘটিয়ে যাচ্ছে। আমি টিভিতে দেখলাম তারা শিরদাঁড়া দিচ্ছে পুলিশ কমিশনে। আজকে আমরা বহুবার হসপিটালে গেছি, বিভিন্ন কেসে দেখেছি যে কেউ বিষ খেয়েছে বা কিছু খেয়েছে, ওরা হাত দিয়ে দেখে, তখন বলে যে আমাদের পুলিশ দরকার, পুলিশ করে শিখন্ডি করে দাঁড় করিয়ে দেয় যে পুলিশ কেস, পুলিশ আসবে, তারপরে আমরা হাত দেবো। তো আমার প্রশ্ন হচ্ছে, তখন এই ডাক্তারবাবুদের শিরদাঁড়া কোথায় থাকে? তোদের যদি শিরদাঁড়াই এত থাকতো, তাহলে তখন সেই পরিষেবাগুলো দেবে। দীর্ঘদিন ধরে হসপিটালে বিভিন্ন রোগী নিয়ে বিভিন্ন কাজে গেছি, দেখেছি তখন পর্যন্ত না, আমরা এখন হাত দেবো না, আগে পুলিশ আসবে, পুলিশ এসে আগে ধরবে, দেখবে, তারপরে আমরা হাত দেবো। কর্মবিরতির জন্য এই ধরনের ঘটনা কিন্তু ঘটে গেছে। আমরাও মানে কি বলবো, যে উই অলসো ওয়ান্ট জাস্টিস এই ব্যাপারের জন্য, যে এটা তোমরা ইমিডিয়েট প্রত্যাহার করো। পরিষেবা চালু আছে, যারা সিনিয়র চিকিৎসক তারা পরিষেবা দিচ্ছে। তবে গতকালে যে ঘটনা, যেটা কন্যাগরে ঘটেছে, এবং আজকের ইসরাতে যে ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক। যে আমি প্রত্যেক যারা নলনত, যারা জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন, তাদের থেকে অনুরোধ করব, পরিষেবাটা দয়া করে বন্ধ করবেন। চিকিৎসাটা দিচ্ছে, কিন্তু জুনিয়র ডাক্তার ছাড়া কিন্তু চিকিৎসা পরিষেবা সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব নয়। অনেক চিকিৎসক যারা এখনও পর্যন্ত আন্দোলনের মধ্যে রয়েছেন, যে তাদের কাছে অনুরোধ করব, যত শীঘ্র সম্ভব আন্দোলন থেকে তারা কাজে যোগদান করবে। যে আন্দোলন চলবে এবং প্রতিবাদ চলবে, কিন্তু সেই সঙ্গে যাতে পরিষেবাটা যাতে চালু করা যায়, তার জন্য চেষ্টা করতে হবে।